প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমদুল্লাহর খোলা চিঠি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি খোলা চিঠি দিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান শীর্ষক খোলা চিঠিটি পোস্ট করেন তিনি। শায়খ আহমদুল্লাহ লিখেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আমি বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে চলেছে। একের পর এক এ ধরনের ঘটনা দেখে একে অত্যন্ত সুপরিকল্পিত, দুর্বিসন্ধিমূলক, অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বলে মনে হচ্ছে। তিনি আরো লিখেন, বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনে সংশয়ের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রতিক আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট আগুনে ঘৃতাহুতি দিয়েছে। একই ধরনের কর্মকাণ্ড পৌনপুনিক হওয়ায় দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে যৌক্তিক ক্ষোভ, তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। এই ক্ষোভের ফুরন ঘটলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আশু কর্তব্য। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে তা জনমনের স্বস্তি ফিরিয়ে দেবে। জনপ্রিয় ইসলামী আলোচক লিখেন, মাননীয় প্রধান উপদেষ্টা, সব সমাজেরই কিছু আদর্শ ও মূল্যবোধ থাকে, তা রক্ষা করা তাদের সম্মানের চোখে দেখা নিদেন পক্ষে তাকে অবজ্ঞা না করাই সামাজিক রীতি এবং সাংবিধানিক কর্তব্য। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত এর উল্টোটাই করে চলেছে। এ কারণে এদেশে বারবার অস্থিরতা তৈরি হয়। নতুন বাংলাদেশে এর পুনরাবৃত্তি হবে না বলে আমরা প্রত্যাশা করছি। তিনি লিখেন, বর্তমান সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আবু সাইদ সহ গণ অভ্যুত্থানের শহীদদের অধিকাংশই ছিলেন ধার্মিক। এই বিপ্লবে ইসলাম প্রিয় মানুষদের আত্মত্যাগ ভূমিকা ছিল মুখ্য। ইসলাম ধর্মের সাম্যের বাণী তাদেরকে আন্দোলনের প্রেরণা জুগিয়েছে। এজন্য এই সরকারের প্রতি ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশা অনেক। আশা করি সরকার জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে সচেষ্ট হবে। সরকার এরকম পদক্ষেপ গ্রহণ করবে যা দেখে মানুষের সরকারের প্রতি আস্থা ধরে রাখতে পারবে। দর্শক, এছাড়াও শায়খ আহমদুল্লাহ আরো অনেকগুলো কথা লিখেছে তার ফেসবুক পোস্টে। পরিশেষে তিনি লেখেন, অতএব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, অনতি বিলম্বে এ ধরনের কটূক্তি ও অবমাননাকর কর্মকাণ্ড বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করুন এবং দেশবাসীকে এই মর্মে আশ্বস্ত করুন যে তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস রক্ষায় সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট থাকবে। মহান আল্লাহ আপনার কল্যাণ করুন এবং আপনাকে জাতির সেবায় নিয়োজিত রাখুন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।